ভিন্ন ধরনের টপিক নিয়ে আমি একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আর সেটা হলো আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হলেই কেবলমাত্র সফলতা অর্জন করতে পারি। এখন ইস্যুটা হলো যে কমফোর্ট জোন মানে কি? কমফোর্ট জোন মানে হচ্ছে আপনি কিছু কাজে অভ্যস্ত হয়ে পড়েছেন, এগুলোই আপনি করতে ভালোবাসেন, এর বাইরে আপনি কোনো চ্যালেঞ্জ নিতে চান না, কোনো উদ্যোগ নিতে চান না, এবং এর বাইরে আপনি কোনো কিছু করতে চান না। যেমন ধরুন আপনি একটু আরাম প্রিয়, এখন এই কারণে আপনি ঘর থেকে বের হন না, সারাদিন ঘরে বসে থাকেন, মোবাইল টিপান, টেলিভিশন দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক টিপান, অথবা গল্প করেন, অথবা আপনি একটু খাবার, ভোজন রসিক, খাবার পছন্দ করেন, কোথায় কোথায় ভালো খাবার আছে এগুলো খুঁজে খুঁজে বেড়ান আর খান। বাবা অথবা জায়গা রেখে গেছে এগুলো বিক্রি করেন আর খান, বাবা আপনারা বিল্ডিং করে গেছে এগুলো থেকে ভাড়া নেন আর খান। অথবা ছেলে বিদেশ থাকে, অথবা বড় ভাই চাকরি করে, আপনি ছোট ভাই কোনো কাজ করেন না, শুধু খাওয়া-দাওয়া ফুর্তি করেন। এই যে নিচে একটা অলসতা, একটা অলস জীবন, একটা আয়েশি জীবন, একটা আরামের জীবন, এবং শুধুমাত্র বিনোদন আনন্দ, যেমন ইয়াং জেনারেশন যাদের 15, 16, 17, 18, 20, 25 বছর বয়স, এরা কি করে সময় কাটে দেখবেন তো? কেবল আনন্দ ফুর্তি। এমনকি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের পড়াশোনা মাত্র ডেইলি 2-3 ঘন্টা, আর বাকি গোটা সময় হয় ঘুমায়, আর বাকি সময়টা কি আনন্দ ফুর্তি করে, আড্ডা বাজি, টেলিভিশনে সিনেমা দেখা, অথবা বিভিন্ন জায়গায় খেলা দেখা, অথবা নিজেরা খেলা, অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এর বাইরে কোনো কিছু নাই। আপনার সন্তানদের অবস্থা দেখবেন, ওরা কেবল হয়তো স্কুলে মাদ্রাসায় পড়ে, তারপরে পরীক্ষা, স্কুল কলেজ বা মাদ্রাসায় তার ডেইলি হয়তো 2-3 ঘন্টা ক্লাস থাকে, তারপরে পরে থাকে 24 ঘন্টার মধ্যে আরো 21 ঘন্টা সময় থেকে যায়, করে কি? ওই যে নিজের একটা যে আরাম প্রিয়, একটু ঘুমাবো, রাতেও ঘুমিয়েছি, দুপুরেও ঘুমিয়েছি, সকালবেলাও ঘুমাবো, এই জায়গা থেকে বের হতে চায় না। এই যে একটা কমফোর্ট জোন, চারিদিকে আপনার যে একটা আরাম প্রিয়তা, আপনার কেবল এগুলো করতে ভালো লাগে, আপনার কষ্ট নিতে একেবারে ভালো লাগে না, কোনো কষ্ট করতে আপনি চান না, কোনো কষ্ট করলে আপনার সহ্য হয় না। এই জাতীয় মানসিকতা যারা ধারণ করে তাদেরকে দুনিয়ার কোনো কাজ হবে না, আখিরাতের কোনো কাজ হবে না। তারা লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখতে শুনতে খুবই সুন্দর, স্মার্ট, দেখে হয়তো বা প্রথমে ইমপ্রেসড হতেন, না দেখতে তো খুবই ভালো, মনে হয় অনেক কিছু জানে বা অনেক কিছু করে, কিন্তু যখন তাকে জিজ্ঞেস করতেন তুমি করো কি, উল্লেখযোগ্য কোনো কাজের কথা বলতে পারতো না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তখন ওয়াকানা মিন আইনি, তখন ওই ছেলেটি, ওই যুবকটি আমার চোখ থেকে পড়ে যেত, মানে তখন আর তাকে আমি সম্মান করতে পারতাম না, কারণ লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা, দুনিয়ার কাজ করে না, আখিরাতের কাজ করে। আপনার চারপাশে যারা যুবকরা আছে, যুবতীরা আছে, এমনকি আপনাদের কথা যদি বলি, মুরব্বীরা যারা আছে, আচ্ছা ডেইলি আপনারা কি কাজ করেন? আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছেন না? আখিরাতে কি আল্লাহ তাআলা সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন না? করবেন কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, কারণ সময়কে তারা উত্তমভাবে ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলা কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন, অথবা আন আরবা'ইন, কোন বনি আদম আল্লাহর সামনে থেকে এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ না 5টি বা 4টি প্রশ্নের উত্তর দিতে পারে। তবে দুটো কিন্তু তার সময় সংক্রান্ত, আন উমরিহি আন শাবাবিহি, যে তার যৌবন কোথায় কাটিয়েছে, তার জীবন কোথায় কাটিয়েছে, এভরি সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সে ভালো কি কাজ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে, খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলুন তো? না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না, বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময় লাগে। এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জান্নাতীরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না, কিন্তু তারা যখন আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে, ডট, কালো চিহ্ন। তারা জিজ্ঞেস করবেন আল্লাহ এই ডটটা কিসের, কালো দাগটা কিসের? বলেছে এই সময় তুমি আমার জিকির করতে না। তখন জান্নাতীরা আফসোস করবে, বাবা আল্লাহ তুমি দুনিয়া আবার পাঠাও, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চাই, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চাই। সম্মানিত ভাইয়েরা, মৌলিক প্রবলেম হলো আমরা আমাদের চারপাশে যে জগৎ তৈরি করেছি, নিজেদের ধারণায়, নিজেদের সুবিধায়, অথবা নিজেদের কমফোর্টে, একটু মজা আনন্দ, এর বাইরে আমরা একেবারে যেতে চাই না। এর বাইরে আপনি না গেলে আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন কিভাবে বলেন তো? কিভাবে যাবেন? মুরব্বীরা বলেন আপনার গত 24 ঘন্টা কিভাবে কেটেছে আপনি হিসাব করেন তো। আল্লাহ তাআলা বলেন নাই সেদিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে? ওয়াইযাল আরদু মুক্তাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া উক্কাত
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিনই জমিন আপনার সব খবর প্রকাশ করে দেবে। এই জমিন আপনার ঘর প্রকাশ করে দেবে। যে আপনি ঘর মনে করছেন না, ঘরে আমি বসে কি করি এটা কে দেখে? এই ঘর পর্যন্ত, আপনার খাট, আপনার চারিদিকের যে দেয়াল, এগুলো কিন্তু সব রেকর্ড করে রাখছে। এগুলো কিন্তু ক্যামেরা। মনে করেন না যে এগুলো প্রাণহীন, এগুলো সব ক্যামেরা, এগুলো সব রেকর্ড করছে। কিয়ামতের দিন এগুলো সব আল্লাহর সামনে এগুলো প্রেজেন্ট করবে। তখন আপনি বলবেন মা লাহা, কি ব্যাপার, এটা কি হলো? আল্লাহ বলবেন, তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল তথ্য প্রকাশ করে দিতে, এই কারণে তোমার সকল তথ্য আমরা প্রকাশ করে দিচ্ছি। সব প্রকাশ করে দেবে। আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতে চাই। মহিলারা যখন তারা বাইরে যায় তখন তারা একটু মেকআপ করে যায়, স্বামীর সামনে মেকআপ করে না, বাইরে যাওয়ার সময় মেকআপ করে, মানুষের দেখার জন্য। মানুষ দেখে তারপরে তাকে বলবে আরে আপনি তো খুবই সুন্দরী, তাই না? আপনি তো খুবই সুন্দরী। তারা হাই হিল কেন পরে? হাই হিল, হাই হিল যারা পরে, হিল বুঝেন তো নাকি? একজন মহিলা দেখবেন পিছনের দিকে কি জুতার হিলটা উঁচু, এরকম জুতা পরে কষ্ট হয়। তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার কষ্ট হয় কিনা, বলে হ্যাঁ অনেক কষ্ট হয়। তারপরে কেন করে? তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করবে, আমি একটু উঁচা, আমি একটু লম্বা। ফেক এক ধরনের কমফোর্ট চারিদিকে সে বানিয়ে রাখছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে। এখান থেকে সে তার নিজকে বের করতে চায় না। আপনি কোনো যেমন ইয়াং ছেলেদের দেখবেন, তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয়, এই যে দেখো কি মজা করছে। ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে? সারা বছর এরকম মজা করে না, ওই একটা মুহূর্তে মজা করছে, ওইটাই সে দেখাইতেছে। এটা দেখে একটু ভালো ফিল নিতে চায়। সে তো তার নিজে তো আনন্দ করেছে, কিন্তু মানুষজন তারা বলে এখানে একটু লাইক করবে, কমেন্ট দেবে, একটু শেয়ার করবে, এটা তার একটু ভালো লাগার জায়গা। এইরকম একটা বাতিল জগৎ তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায়। রিয়েল জগতে বসবাস করছে না, লোকেরা একেবারেই রিয়েল জগতে বসবাস করে না। এগুলো অনেক দামি। আপনি একটা মোবাইল কিনলেন, আচ্ছা এই দামি মোবাইলের আপনার কাজ কি? আমার এক বলে খুব দামি একটা মোবাইল কিনছে, আমি বলছি দামি মোবাইলের তার কাজ কি? এই একটা বাটন ফোন অথবা একটা স্মার্টফোন, আপনি হয়তো ইউটিউবে ইসলামিক আলোচনা শুনবেন, এই কারণে আপনার হয়তো দরকার আছে। কিন্তু সেটা 5 লাখ টাকা দামের কেন হবে? কি আছে 5 লাখ টাকাটায় আর 10,000 টাকাটার মধ্যে পার্থক্য কি? এটা কেবল আপনি দেখাতে চান যে আপনি অনেক বড় কিছু, একটা ফেক ইমেজ, একটা ভুয়া নিজের চারিদিকে কি এটা ভুয়া একটা সম্মান এর আবহ তৈরি করতে চাচ্ছে। এগুলো কোনোটাই না, এগুলো সব ভুয়া। এগুলো কোনোটার মধ্যে কোনো সারবত্তা নেই। এগুলো দেখা দাঁড়ায় অনেকে। আপনার ছেলেটা বা আপনার মেয়ে দামি গাড়িতে, যেন আপনি একেবারে স্কুলের সামনেই বা কলেজের সামনে বা ইউনিভার্সিটির সামনে, মাদ্রাসার সামনে ওই দামি গাড়িটা নিয়ে, বাবা আমি ওইখানেই উঠবো, মা আমি ওইখানে উঠবো, তুমি ওইখান থেকে আমাকে পিক আপ করবা। তাহলে তার ফ্রেন্ডরা দিবে দেখো কত দামি গাড়ি। আপনি আপনার বাসায় একটু দামি লোকদেরকে দাওয়াত দেন যারা গাড়ি নিয়ে আসতে পারবে, তাহলে প্রতিবেশীরা দেখাতে পারবেন দেখো আমি কত বড় লোকের সাথে কি রিলেশন রাখি, তাই না? এটা কেন করছি? আমরাও কেন এটা করি? আমরা একটা মিথ্যা জগৎ আমাদের চারিদিকে তৈরি করতে চাই। আমরা বাস্তবতা একেবারে বসবাস করি না এবং এই কারণে আমরা ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কথা চিন্তা করে দেখেন তো, তিনি কি তার কমফোর্ট জোনের মধ্যে ছিলেন? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ তার ভেতরে যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করবেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আপনার নিজের ভিতরে কি আছে এটাকে আগে পরিবর্তন করতে হবে। আপনি যেটা স্বপ্ন দেখছেন ওইটার জন্য আপনার নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনার সন্তানরা তারা খুবই জান্নাতুল ফেরদাউসে যেতে চায়, দুনিয়াতে তারা খুবই ক্ষমতাশালী, প্রভাবশালী, সম্পদশালী এটা হতে চায়, কিন্তু পড়াশোনা করবে না, কিন্তু দিনদারি কোনোটাই করবে না, ফজরের নামাজ জামাতে আদায় করবে না, কোরআন তেলাওয়াত করবে না, হিফজ করবে না, দিন সম্পর্কে জানবে না, তাহাজ্জুদের সালাত আদায় করবে না, কিন্তু সে কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাবে? অথবা সে কোনো ভালো করে পড়াশোনা করবে না, অথবা কোনো কাজের মধ্যে নাই। আপনি একটা কাজের পর 2টা কাজের কথা বলে তারপরে কাজ করে না। আছে কিনা বাসায় এরকম? বাচ্চারা দেখবেন, আপনার মেয়েদেরকে দেখবেন, কাজ করতে বলবেন একটা কাজ করবে না, ছেলেদেরকে বলবেন এই কাজ করার পর দ্বিতীয়বার করার পরে সে ক্লান্ত হয়ে যায়, অথচ আপনি কিন্তু সারাদিন রাতে কাজ করছেন। আপনার ওয়াইফ হয়তো সারাদিন রাত কাজ করছে। ইয়াংরা ভালো করে সময়, যাদের বয়স 15 থেকে 25, আপনারা যেটা করছেন কোনো কাজ করবেন না, কিন্তু তারপর আপনার সময় নাই। আর আপনার বাবা বা মা অথবা আপনার দাদা বা আপনার দাদি বা আপনার নানা নানি বা আপনার বড় ভাই বোন, তারা দেখবেন প্রচুর কাজ করছে, তারপরে তাদের সময় আছে। মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হলো বরকত নাই, আপনার সময়ের মধ্যে বারাকা নাই। কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে, তারপরে তাদের সময় আছে। আবার কিছু মানুষের কোনো কাজ নাই, তার কোনো সময় নেই, এরপরে তাকে দিয়ে কোনো কাজ হয় না, সে সময় নেই, কোনো কাজ করতে পারছে না, শরীরটা মেজমেজ করে, মাথা একটু ঘুরায়, একটু খারাপ লাগে, হ্যাঁ আমার আজকে ভালো, আই ডোন্ট ফিল গুড, ভালো ফিল করতেছি না, মেজাজ মাইন্ড ভালো নাই, মুড ভালো নাই। আছে কিনা এরকম কথা? মুডটা আজকে ভালো নাই, মিয়া তোমার মুড ভালো নাই কেন? তুমি করছো
মোট খারাপ হওয়ার কারণ আমাদের দুটো জিনিস, একটা হলো সিরা আর একটা হলো সারিরা। একটা হলো কি সিরা, আপনাকে আমার কথা বুঝতে পারছেন? একটা হলো সিরা। সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায়, যেমন সুন্দর জামা কাপড় পরলেন, সুন্দর বাড়িতে থাকলেন, সুন্দর গ্যাজেট ব্যবহার করলেন, দামি জিনিস ব্যবহার করলেন। আর হলো সারিরা, ভিতর কি, ভিতরটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ বলেছেন মা বিআনফুসিহিম, মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ তাআলা তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না। আমরা বাংলা ভাষা বলি উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে কি শব্দটা, ভিতর দিয়ে একেবারে কিছু নাই, উপর দিয়ে ফিটফাট আছে, এটাতে করবেন কি আপনি? এটা কোনো কাজে লাগবে না। ভেতরটাকে পরিবর্তন করতে হবে, শারীরটাকে পরিবর্তন করতে হবে, ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যেই যোগ্যতাটা আপনাকে মানুষের সামনে এবং আল্লাহর সামনে সম্মানিত করবে। আপনি যেটাই করেন না কেন, মুরব্বীরা ভালো করে শুনেন, আমরা এখানে আপনাদের এখানে নামাজের কথা বলেছি, নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সূরা ফাতিহা কি পড়ছেন। আপনি এত লম্বা এত তাড়াহুড়ো করে যাচ্ছেন কোথায়? এই মসজিদে আপনি আরো আগে আসেন না কেন? আপনি সকালে করেছেন কি, এমন কি কাজে আপনি ব্যস্ত ছিলেন? অথবা আপনি রাতে এমন কি কাজ করেছেন? অথবা আপনি মসজিদে তাড়াতাড়ি যান কেন? আপনার কাজ কি? মুরব্বীদের কাজ কি আছে? আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আর একটু লম্বা তাসবিহ পড়েন না কেন? আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবিহ পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে। আপনি রুকু যেন একটা শর্ত দেন, সেজদা যখন আপনি দেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুখ হয়ে থাকেন আমার বান্দা আমার কাছে কি দোয়া করবে, ও আমার কাছে যা দোয়া করবে আমি সেটাই কবুল করে নিই। তাহলে আপনি ওই সময় দোয়া করে আপনি তো তাড়াতাড়ি সেজদা শেষ করেন কেন? আপনার নিজের কাজ আপনি করবেন না, এটা তো আপনার নিজের জন্য, আপনার নিজের কল্যাণ, আপনার নিজের গুণ, নিজের কল্যাণ আপনি কেন বুঝেন না? আপনি নিজের ক্ষতি কেন আপনি করেন? আপনি নিজের ভেতরটা পরিবর্তন করেন, বাইরে পরিবর্তন। আপনার মেকআপ লাগায় কোথায়? ভিতরে না বাইরে? মেকআপ লাগায় কোথায়? মেকআপ বাইরে। বাইরে পরিবর্তন করে লাভ কি? ভিতরটা হচ্ছে কি সর্বনাশ, ভিতরে কিচ্ছু নাই। বাইরের পরিবর্তনের কোনো কল্যাণ নাই, ভেতরের পরিবর্তন খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করে দেখেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি আমাদের মতো থাকতেন, তিনি তো এখানে ভালো অবস্থায় ছিলেন, তিনি যদি মনে করতেন আমি তো এত চ্যালেঞ্জ নেওয়ার দরকার কি, আমি কেন ইমান আনলেই তো আমার উপর জুলুম অত্যাচার হবে। এরপরে ইমান তিনি এনেছেন, জুলুম অত্যাচার তার উপর করা হয়েছে। জুলুম কেমন করা হয়েছে বলেন তো? মরুভূমিতে উত্তপ্ত বালির উপর, উত্তপ্ত পাথরের উপর, শুধু উত্তপ্ত পাথর, সেখানে আগুনের জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীরে এই যে পিঠ এটা পুড়ে চর্বি বের হয়ে আগুন নিভেছে। তারপরে লোকেরা তাকে ছাড়ায়নি। তখন তার কেবল বলেছে তুমি কেবল বলো যে আমি মুহাম্মাদের ধর্ম অস্বীকার করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি তা বলেছেন? তিনি কেবল বলেছেন কি আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, কেবল আল্লাহ একা, এতটুকু বাইরে বলতে পারেন না। শুধু এতটুকু বলছেন আহাদুন আহাদ, এর বাইরে বলতে পারেন না। এত কষ্ট। এখন ইতিহাস যদি বলা হয় মুয়াজ্জিনুন নবী, নবীজির মুয়াজ্জিন বলতে কাকে বোঝানো হয় বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। অথচ চেহারা কিন্তু আপনাদের মধ্যে এরকম ফিটফাট কিছুই না, নিগ্রো কালো হাবশী একজন কৃতদাস। তার জুলুম অত্যাচার করা হয়েছে। তার এই যে ধৈর্য তিনি ধারণ করেছেন, এই যে তিনি তার সুখের জায়গা থেকে বের হয়ে গিয়ে কথিত সুখ, আরোপিত সুখ, নিজেরা বানানো একটা সুখ, এখান থেকে বের হয়ে গিয়ে তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, দেখেন তো তার পরিস্থিতি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তিনি মদিনা থেকে বের হয়ে যান, তিনি মদিনা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু খেলাফতের কালে তিনি আবার মদিনায় একবার ফিরে আসেন। লোকেরা গিয়ে ধরলো আপনি অনেকদিন আপনার আযান শুনি নাই বেলাল, আপনি একটু আযান দেন, আপনি একটু আযান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে দাঁড়ালেন। তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন বললেন তখন তিনি যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন, তখন চারিদিকে আওয়াজ, আযানের আওয়াজ যাওয়ার পর সাহাবীরা তারা দৌড়ে আসবে, এই বেলালের মতো আযান দেখে অনেকদিন তো এরকম আযান শুনি না, একের হুকু বেলালের আযান, তারা তো জানে না যে বেলাল আযান দিচ্ছে রাদিয়াল্লাহু তাআলা। তারা দৌড়ে আসেন, দেখবেন বেলাল আযান দিচ্ছে, চারিদিকে ভিড় জমে গেল। তিনি আযান দিচ্ছেন, যখন তিনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে তিনি সামনে আগাতে পারেন না। আল্লাহ রাসূলের ভালোবাসার কথা তার মনে পড়ে গেল, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনিও কাঁদছেন, সাহাবায়ে কেরামরা কাঁদছেন, সবাই কাঁদছেন। রাসূলের স্মৃতি তাদের মনে পড়ে গেছে। একজন বেলালকে মানুষ কেন ভালোবাসে? ওই যে তিনি ওই জায়গা থেকে বের হয়ে গেছেন। আপনার সূরা কাহাফ পড়ার প্রতি জুমাবারে পড়েন কিনা? সূরা কাহাফ পড়ছেন কিনা আজকে? আচ্ছা, সূরা কাহাফের মধ্যে কাহাফ জাতিকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে সূরাকে। কাহাফ মানে হচ্ছে গুহা। কাহাফ মানে কি? গুহা। কিসের গুহা? পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহায় গিয়ে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছে। এই যুবকরা কিন্তু সমাজের কোনো সাধারণ যুবক না, যে কোনো পড়াশোনা করে নাই, বাপদাদারা করি করে, এদের কোনো দেখতে শুনতে এরকম কিছু না, অবহেলায় আছে, কেউ
তাদেরকে চেনেও না, এরকম না, তারা কিন্তু খুবই প্রভাবশালী। ওইখানকার রাজা মন্ত্রী তাদের সন্তান, এবং তারা একত্রিত হয়েছে, তারা ঈসা আলাইহিস প্রতি ঈমান এনেছে, এবং তারা এই মূর্তি পূজাকে অস্বীকার করেছে। কি করে? এগুলো তো হতেই পারে না, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত হতেই পারে না। এগুলোকে তারা অস্বীকার করেছে। রাজাদেরকে তারা ওই সময়ে রাজাদেরকে মানে মনে করা হতো যে তারা আল্লাহর সন্তান, এবং এই কারণে তাদের পূজা করতে হবে। এরকম না, এটা হতেই পারে তাদের সন্তানরা কিন্তু। এবং তারা কিন্তু এখন ধরেন কোন একজন 1000 কোটি টাকার মালিকের একটাই মাত্র ছেলে, ওই ছেলেটা কিভাবে চলতে পারে বলেন তো? একেবারে সবচেয়ে দামি গাড়ি, সেটা BMW হতে পারে, তাই না? অথবা এর চেয়ে আরো দামি কোনো গাড়ি হতে পারে, ফেরারি হতে পারে, ল্যান্ড ক্রুজার হতে পারে, এমন কোনো গাড়ি নিয়ে সে সারাদিন ঘুরে বেড়ায়, ফুর্তি করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়। পড়াশোনা নেই, কারণ বাপের এত টাকা, সে পড়াশোনা করে করবে কি? এইরকম ফ্যামিলির যুবকরা, তারা সমাজে যে অন্যায় চলছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে, এবং তাদেরকে হত্যা করার জন্য এবার পরিকল্পনা করা হচ্ছে। ওরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, ওদেরকে রাখা যাবে না। তারা কি আশ্রয় নিয়েছে কোথায় বলেন তো? গুহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহায় তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে দিলেন। তারা সেখানে 309 বছর ঘুমিয়েছিল। যখন তারা ওইখান থেকে বের হয়ে আসলো, তারা দেখলো যে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। এতদিন আল্লাহর ইবাদত করার মতো লোক পাওয়া যাচ্ছিল না, এখন আল্লাহর ইবাদত করে না এরকম লোক পাওয়া যাচ্ছে না। ওরা কিন্তু ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা তাদের এতটুকু প্রচেষ্টাকে, এরা যে এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তারপরেও তারা সমাজের এই যে কথিত আরোপিত মানুষের নিজেদের কল্পিত কিছু কমফোর্ট জোন, এগুলো থেকে তারা বের হয়ে গিয়েছে। তারা চিন্তা করে নাই, আমি যদি এই দিনের দাওয়াত দেওয়া শুরু করি, যদি আমি দিন প্র্যাকটিস করি, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, এবং আমি যদি টুপি পড়ি, আমি যদি মসজিদে যাই, তাহলে লোকেরা বলবে এ তো জঙ্গি হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। তাইলে এরা মনে করবে এরা কি, এরা তো দেখি এখনকার যুবক মানে হলে একটু মদ খাবে, একটু জুয়া খেলবে, একটু আড্ডাবাজি করবে, দামি গাড়ি নিয়ে একেবারে ভয়ঙ্কর গতিতে রাস্তায় গাড়ি চালাবে, 2-4 লোককে অ্যাক্সিডেন্ট করবে, তাই না? এরকম হওয়ার কথা, কিন্তু এগুলো কোনো কিছুই করে নাই। এই যুবকরা ওখানে যখন গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা মর্যাদায় নিয়ে গেলেন যে আল্লাহ তাআলা তাদেরকে ওখানে ঘুম পাড়িয়ে রাখলেন। ঘুমের অবস্থায় তাদের জন্য কোনো সমস্যা না হয় এই কারণে সূর্যের গতিপথ আল্লাহ তাআলা পরিবর্তন করিয়ে দেন। ওইদা গরাবা ওইদা, মানে ওই যে তারা যখন ইয়ের মধ্যে ছিল, মানে গুহার মধ্যে ছিল, ওইদা গরাবা তাকরিদুহুম যাত শিমাল যাত ইয়ামিন, এরকম একবার ডানে একবার বামে তাদেরকে রেখে তারপর সূর্য যেত। ওহুম ফি ফাজওয়াতিন মিন, তারা ছিল ওই গুহার গর্তের মুখে। যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কমফোর্ট জোন থেকে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে শুধুমাত্র ওই সময় এত বড় মিরাকল ঘটান নাই, এতটুকুই শুধু আল্লাহ শেষ করে রাখেন নাই, বরং এইটা তখনকার সকল মানুষরা জানতো, এবং এর নামে তাদেরকে ভিত্তি করে আল্লাহ তাআলা একটা বিশাল সূরা নাযিল করে দিলেন, যেই সূরাটি প্রতি শুক্রবারে যদি আমরা পড়ি, তাহলে এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে নূর দিয়ে ভর্তি করে দেবেন, আলো দিয়ে ভর্তি করে দেবেন। তাদের নামে সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখেন তো, তিনি মক্কার সবচেয়ে কি সুদর্শন যুবক, মক্কার লোকেরা তাকে আল আমিন বলে, পরম সত্যবাদী, আস-সাদিক, পরম বিশ্বস্ত, তাই না? পরম সত্যবাদী, আস-সাদিক, পরম বিশ্বস্ত, আমিন বলে লোকেরা তাকে ডাকে, তাকে সম্মান করে। এবং মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী নিজে তাকে প্রপোজ করেছে বিয়ে করার জন্য। যুবকরা ভালো করে শোনো, এখন তো যুবকরা একটা সুন্দরী মেয়ে দেখলে তার পেছনে পেছনে ঘুরে, ওই যে সারিরা ভিতরটা ঠিক করে না করার কারণে তুমি যে সুন্দরীর পিছনে ঘুরতেছো, ওই সুন্দরী আরো 10টা নিয়ে ঘুরে। অতএব তুমি দেখো, একটা বাতিল মানুষের পেছনে তুমি ঘুরছো, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি ধোকার পেছনে আছো, কারণ তোমার ভিতরের অবস্থা তুমি পরিবর্তন করো না। তোমার ভিতরের অবস্থা যদি তুমি পরিবর্তন করতা, আল্লাহ তাআলা তোমার জন্য এমন একজনকে ব্যবস্থা করিয়ে দেন যার দিকে তাকালে তোমার চক্ষু শীতল হয়ে যেত, তুমি প্রশান্তি পেতে। যদি এটা না করে তোমার ভিতরটাকে তুমি নষ্ট করে দিয়েছো, অপবিত্র করে ফেলেছো, এই কারণে তোমার জন্য অপবিত্রই মিলবে। যুবতীরা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালো পুরুষদের জন্য আল্লাহ তাআলা ভালো নারী, ভালো নারীদের জন্য ভালো পুরুষ, খারাপ নারীদের জন্য খারাপ পুরুষ, খারাপ পুরুষদের জন্য খারাপ নারী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এটা বিধান, ডিভাইন বিধান। এর বিপরীত হতেই পারে, বিপরীত সবসময় কি রুল না। যেমন ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া, এটা একটাই আছে দুনিয়াতে, এরকম ঘটনা এত ব্যাপক নাই। ভালো মানুষের স্ত্রী ভালো, দুই একটা এক্সাম্পল আছে। খারাপের স্ত্রী খারাপ, ও যেরকম আবু লাহাব, যেরকম ওর স্ত্রী এরকম হাম্মালাতাল হাতাব, আবু লাহাব কি লাহাব, ওর স্ত্রীও হাম্মালাতাল হাতাব, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি ভালো হন, আল্লাহ তাআলা আপনার জন্য দিনদার ব্যবস্থা করে দেবেন। তো তোমাদের নিজেদেরকে তোমরা ইন্টারনালি পরিবর্তন করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদের এক্সটার্নাল অবস্থা
পরিবর্তন করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ করার প্রয়োজন কি ছিল? লোকেরা তাকে তো সেলুট করছে, দাওয়াতি কাজ যখন তিনি শুরু করলেন তখন এসে কি লোকেরা তাকে সে বলেন নাই উকবা ইবনে আমের অথবা উকবা মানে ওয়ালিদ ইবনে উকবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা, এরা এসে রাসূলকে এই কথা বলেন নাই যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাওয়াতি কাজ বন্ধ করেন। এগুলো কইরা আপনি আমাদের বাপ-দাদাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আমাদের লোকজনকে বিচ্ছিন্ন করছেন। এটা বাদ দিয়ে আপনি কি চান? আপনি যা চান আপনাকে তাই দেবো। কি আপনাকে আমরা এই গোটা আরবের রাজা বানিয়ে দিতে চাই, আপনি যদি রাজি হন তাহলে আমরা রাজা বানিয়ে দেবো। অথবা আপনি যদি বলেন যে গোটা আরবের নেতা হবেন, আমরা আপনাকে নেতা বানিয়ে দেবো, কোনো ইলেকশন ফিলেকশন কিছু প্রয়োজন নেই, আমরা আপনাকে নেতা বানিয়ে দেবো। অথবা আপনি যদি চান যে গোটা আরবের আপনি সবচেয়ে বেশি ধনী হবেন, আমরা সব ঘর থেকে চাঁদা তুলে আপনাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেবো। আপনি যদি চান আরবের সবচেয়ে সুন্দরী কোনো নারীকে বিয়ে করতে, আমরা ওই নারীর বিয়ের ব্যবস্থা করবো আপনার। আপনি যদি বলেন আপনার কোনো রোগ আছে, তাহলে পৃথিবীর যে প্রান্তে যত বড় ডাক্তারই থাকুক না কেন, ওই ডাক্তার নিয়ে আসবো আপনার চিকিৎসা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু মনোযোগ দিয়ে শুনলেন। আর কিছু আছে বলার? বলে না, বলে ওয়াল্লাহি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর লান আতরুকাহু আবাদা। আল্লাহর কসম, তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, যে আমি আল্লাহর এই দিন প্রচার বন্ধ করে দেব, আল্লাহর কসম আমি এই দিন প্রচার বন্ধ করব না। কি আমরা তো এখন 100 টাকা দিয়ে আমাদেরকে কেনা যায়, 1000 টাকা দিয়ে কেনা যায়, নাহলে 1 লাখ টাকা। কারো দাম একটু বেশি, কারো দাম একটু কম। কেউ 10 টাকা 100 টাকা সুদ খায়, ঘুষ খায়, কেউ 1 কোটি টাকা ঘুষ খায় নাকি? আপনি ওখানে 1000 টাকা ঘুষ খান না, 1000 টাকা ঘুষ খাবো নাকি? কিন্তু যখন 1 কোটি টাকা দেওয়া হয় তখন আপনি চিন্তা করেন একবার খাই জীবন আর কখনো খাবো না। এরকম লোক আছে না? আপনি গিয়ে দেখেন খুবই আল্লাহওয়ালা দিনদার খুব ভালো মানুষ 1-2 লাখ টাকা ঘুষ খায় না, কিন্তু যদি আপনি তাকে একটা প্লট দেন, যে একটা বিশাল প্লট দিয়ে দেবেন সরকারি, আচ্ছা ঠিক আছে একটা প্লট নিতে পারি, একটাই তো, আর জীবনে করবো না। এরকম 2 নম্বর লোকের অবস্থা নাকি? অধিকাংশ এরকম টাইপের, অধিকাংশ এরকম টাইপের। তো ফলে একজন একটু ছোট চোর, একজন বড় চোর, এটুকুই হবে। যারা 1000 কোটি টাকা চুরি করছে ওরা বড় চোর, আর আমরা যারা একটু কম করি আমরা ছোট চোর, আসলে সবাই চোর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় চোর কে? আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। চোর অনেকে আছে, কেউ কেউ নামাজ চোর, নামাজ চোর। কি নামাজ চোর? আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা আছে। অর্থাৎ চুরি করছে, কেউ একটু বেশি করছে, কেউ একটু কম করছে। আপনাকে প্রিয় ভাইরা বোনেরা, ইয়াংদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আপনাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে যদি আপনারা চান সমাজে ইম্প্যাক্টফুল কিছু করতে চান। আপনি সকালবেলা ঘুম থেকেই উঠতে পারেন, আপনি জগৎ কিভাবে বিজয় করবেন? আপনি ঘুম থেকে সকালবেলা উঠতে পারেন না, আপনার শরীরে যে কাপড়টা দিয়ে আছেন, মানে একটা কাঁথা বা একটা কম্বল, এই কম্বলটা যিনি সরাতে পারেন না, উনি কিভাবে গোটা পৃথিবী উল্টে দেবেন বলেন তো? কম্বলই উল্টাতে পারে না, উল্টে সে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, অথবা সে তার মৌলিক কাজ শুরু করবে, এটি তো করতে পারেন না। আপনি তো পাখির মতো না, যে পাখি সকাল থেকে চেষ্টা করে ঘুম থেকে জেগেই তারপর সে তার খাদ্য আহরণের জন্য সে চেষ্টা করে, আপনি তো ওই পাখির মতো হলেন না। অতএব আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চান, তাইলে আপনাদেরকে এই যেগুলো আপনারা যেগুলো তথাকথিত সুখ সুখ একটু ভোগ উপভোগ, তাই না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। মোবাইলের ব্যবহার আপনাদেরকে কমাতে হবে এবং অপরাধ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, অপরাধ থেকে গুনাহ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি আপনার ঘরকে আপনি ছেড়ে যেতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যান নাই? গিয়েছেন কিনা? মক্কা ছেড়ে যখন তিনি যান, এই মক্কাকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। মক্কা থেকে একটু বের হয়ে গিয়ে এরপর মক্কা থেকে তিনি ফিরে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, ইন্নাকে আহাব্বিল বিলাদি ইলাইয়া, আল্লাহর কসম হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি। তোমার চেয়ে আমি কোনো ভূমিকে এত বেশি ভালোবাসতে পারি না। তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, হে আমার প্রিয় মাতৃভূমি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আল্লাহ লাউ আন্না কওমাকে, আল্লাহর কসম তোমার জাতি যদি আমাকে তোমার থেকে বের করে না দিত, মা খারাজতু আবাদা, তাহলে আমি কোনদিন তোমার ছাড়িয়ে যাইতাম না। তিনি এই কথা বলছেন আর কাঁদছেন, চোখ থেকে তার পানি পড়ছে। মক্কা ছেড়ে যখন তিনি যান, কি কষ্ট, মক্কা ছেড়ে যাচ্ছেন, তার বন্ধুকে নিয়ে তিনি এখানে বের হয়ে যাচ্ছেন। ওই যে গাড়ে সাউরে গিয়ে ওই পাহাড়ে গিয়ে 3 দিন সেখানে লুকিয়েও ছিলেন। তারপরে এই মক্কার মরুভূমি পার হয়ে সে মদিনা পর্যন্ত প্রায় 500 কিলোমিটার এটুকু ভূমি অতিক্রম করে তিনি মদিনায় চলে গিয়েছেন। এখন বলেন তো, এত কষ্ট যদি আল্লাহ রাসূল না নিতেন, ওরাই এসে রাসূলকে বলেছে যে এক কাজ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে সূরা কাফিরুন, যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে, আমার সবচেয়ে প্রিয় সূরা। তো তারা এসে কি বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন তো, এত ঝগড়া বিবাদ মারামারি করে লাভ কি? আপনি একদিন আমাদের এই দেবতাগুলোর পূজা করবেন, আমরা একদিন আল্লাহর ইবাদত করব, ব্যাস ব্যাস, সমস্যার সমাধান, ভাগাভাগি। আপনি একদিন এটা করেন, আমরা একদিন এটা করব। আল্লাহ তাআলা সাথে সাথে নাযিল করে দেবেন, বল ইয়া আইয়ুহাল কাফিরুন,
লা আ'বুদু মা তা'বুদুন। কি শক্তিশালী কথা দেখেছেন? এইটা আপনাদেরকে বুঝতে হবে। না এইটাই হলো মূলত আপনার পার্সোনালিটি। এই কথা বলতে পারা, লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার যদি এই দিন আমি পালন করবই, জীবন দিয়ে হলে আমি আমার দিন পালন করবো। এরকম শক্তিশালী কথা বলতে পারা এটা সাধারণ ইস্যু। এটা বলতে পারে যে যুবকরা বলতো আপনার ইসলামিক আইডেন্টিটি নিয়ে আপনি চলবেন, যে আমি মুসলমান, আমি মুসলমান মতো করে চলবো। ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা হিন্দুরা তারা কি করছে আমি সেটার দিকে তাকাতেই চাই না। আমার মুসলিম যুবকরা যুগ যুগ ধরে যা করেছে আমি তা করতে চাই। এটা বলতে পারা এটা সাধারণ বিষয় না। আপনার বন্ধুদের নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, এমন সময় মাগরিবের আজান চললো, তখন আড্ডা মাত্র জমে উঠেছে, নামাজ একটু পরেই করি, আচ্ছা বাসায় গিয়ে একবার করবো। আপনি গেলেন না, আপনি বলতে পারলেন না বলিয়া কাফের। আপনার পার্সোনালিটি নাই, ব্যক্তিত্বই নাই। এরা তো এই খ্রিস্টানদের মতো, এর যে কোনো কাজ হবে না, না দুনিয়ার কাজ হবে না আখিরাতের কাজ হবে। বলতে পারা যে না আজান হয়েছে এখন সবকিছু বন্ধ, এটুকু বলতে পারলেই তুমি উপরে উঠবা, মনে রাখবা। এটুকু বলতে পারলেই আপনি উপরে উঠে মনে রাখবেন। এই যে বুড়োরা বলছে, বসে বসে কথা বলছেন, নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ, কোনো কথা চলবে না। বলতে পারা যে এখন তোমার দোকানের টেলিভিশন বন্ধ করে দাও, এখন আজান হচ্ছে, এটুকু বলতে পারাই কি আপনি? এটা কারা বলতে পারে দেখেন তো? এটা কারা বলতে পারে? যারা সমাজকে পরিবর্তন করতে পারে। আর আপনি আচ্ছা চলুক আর চলুক, যা চলুক, আমার কিছু করার নেই, আমি আর কি করবো, এরকম যারা মনে করে তারা কোনোদিন তারা কিছু করতে পারবে না। রাসূল যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে না যেতেন তাহলে আমরা আর মুসলমান হইতাম নাকি বলেন? মক্কার বাইরে তো ইসলামই যেত না, আর কম্প্রোমাইজ করলে তো তারপরেই তো শেষ। ঠিক আছে, সবাই মনে করতে যাচ্ছে ঠিক আছে, কিছুদিন সেকুলারিজম, কিছুদিন কি ন্যাশনালিজম, কিছুদিন ডেমোক্রেসি, এগুলো মিলিয়ে আমরা মিললে জিল্লা মুসলমান, তাই না? মিললে জিল্লা মুসলমান। আমরা কিছুদিন হিন্দু, কিছুদিন বৌদ্ধ, কিছুদিন মুসলমান, কিছুদিন হিন্দু, কিছুদিন খ্রিস্টান, এরকম টাইপের একটা মুসলমান হয়ে গেছে। আবু লাহাব, আবু জাহালরা যদি বুঝতো এরকম টাইপের মুসলমান হওয়া যায়, তাইলে তারা ইসলাম গ্রহণ করতে কোনো বাধা তাদের থাকতো না, কোনো বাধা থাকতো না। আল্লাহ রাশি নামক এক ব্যক্তি, তিনি ইরাক থেকে এসেছেন, মক্কায় তিনি এসেছেন, আসার পরে তিনি এখানে উট বিক্রি করবেন, অথবা অন্য জায়গায় তিনি এসেছেন, খুব দামি উট বিক্রি করেন। তিনি এসে মক্কায় যখন উট নিয়ে আসলেন, খুবই চমৎকার উট। আবু জাহেল উট দেখে বলল যে সুন্দর উট তো, আমি এটা কিনতে চাই, কত? বলে যে এত। বলে ঠিক আছে, তুমি আমাকে সবাই চেনে, আমার নাম বললে চলবে, আমি তোমার এটা কিনবো। দামাদামি বলে, দামাদামি করিস না, আমি নিচ্ছি, আবার দামাদামি কি? এই লোক তো মনে করছে যে আরে এত ভালো মানুষের কাছে, তো বড় লোকের কাছে বিক্রি করলাম, এত নেতা, আপনি তো বুঝেন খুব টাকা পয়সাওয়ালা মালিক এবং এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ, সে কি আর কম দামে কিনবে নাকি? সে তো বেশি দামে কিনবে, একটু বেশি দেবে। এই লোক মনে করছে ঠিক আছে ভালো, নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে কালকে দেখা করো, কালকে টাকা দিয়ে দেবো। আফসাবি আলাদা। পরের দিন হয়ে গেছেন আবু লাহাবের কাছে, আবু জাহেলের কাছে। তো আবু জাহেল কি বলেন, আমার যে ওটের টাকাটা দেবেন। বলে তুমি ওট চিনি না তো, তোমার আবার কি ওট, কি বলবে? মানে কি, গতকাল আপনি আমার ওটটা নিলেন না, বললেন না সবচেয়ে সুন্দর ভালো দেখে আপনি বলতেছে, মানে কি আমি তোমার চিনি না তো, আমি তোমার কোনোদিন দেখি নাই, যাও এখান থেকে, না কিন্তু লোক দেখবো তোমার পিটাবে, মাস্তানা সন্ত্রাসীরা যা করে। আপনি মনে ভুল করছেন, আপনি আমাকে চিনতে পারছেন না, এই যে এরকম এরকম। বলে তুমি এখান থেকে যাবা, আগে আমি মানুষ দেখবো তোমার পিটানো। এই লোক দেখে সর্বনাশ, এটা আমি বড় বাটপারে কাছে আমি পড়ে গেছি, করণীয়। সে জিজ্ঞেস করে ভাই এই মক্কার নেতাটা, বলে যে ওই যে দারুন নদওয়াতে তাদের সংসদে এখানে বসে আছে, সেখানে কে? বলে যে ভাই আমি এই যে আবু জাহেল এর কাছে আমি ভোট বিক্রি করেছিলাম, উনি আজকে টাকা দেওয়ার কথা, উনি এখন আমাদের চেয়েই না, দিচ্ছে না। করণীয় বলে যে আবু জাহেল এখানকার সবচেয়ে বড় নেতা, তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, না দিলেও কিছু বলার নেই। বলেন কি ভাই, আমি না তাকে বলো না, আমার একটু বলেন তো কিছু, আমি করবো কি? তখন ওইখানকার কিছু দুষ্ট ছিল, দুষ্ট বলে ওই যে রাসূল ইসলাম তখন দিতে যাচ্ছিলেন, বলে যে ওই যে মোহাম্মদ যাচ্ছে না, উনি পারবে আবু জাহেলের কাছ থেকে টাকা তুলে ওনাকে গিয়ে। ওদের উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলের কাছে যাবে, তখন রাসূল ইসলামকে আবু জাহেল কি করবে? অপমান করবে, লাঞ্ছিত করবে। এটা দেখে তারা একটা হাততালি দেবে, তাদের মজা লাগবে, ভালো লাগবে। মুসলমানদেরকে, দিনদারদেরকে যখন অন্যরা জুলুম অত্যাচার করে, তখন আমাদের দেশের একদল লোক হাতে তালি দেয় কিনা? ধরছে, সন্ত্রাসী ধরছে, মৌলবাদী ধরছে, জঙ্গি ধরছে। এগুলো তো বাংলাদেশের মিডিয়া এই কাজগুলি করছে যুগ যুগ ধরে, এই কাজগুলি তারা করেছে। অতএব এইরকম একটা মৌকা ওরা পেয়ে গেল। মৌকা ওরা পাওয়ার পরে এই লোক গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার কথা শুনেছি, এরা আপনার কথা বলেছে, আমি আবু জাহেলের কাছে এরকম টাকা পাই, ভোট নিয়েছে, আমার টাকাটা দেন। বলতে নাকি আসো, হাত ধরে নিয়ে গেলেন আবু জাহেলের কাছে, গিয়ে তার 1000 টাকা দিলেন। কে? মুহাম্মদ, আপনি কেন এসেছেন? বলে এই লোক আপনার কাছ থেকে টাকা পাবে, ওট বিক্রি করছিলেন, ওট বিক্রি করছিল আপনার কাছ থেকে, আপনি টাকা দেন না, এই কারণে আমি নিয়ে এসে টাকাটা দিয়ে দেন। টাকাটা দিয়ে দেন তো ফাইলেহি। আবু জাহেল বলে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। বলে আবু জাহেল কি করলো, ভিতর থেকে আইনা টাকাটা দিয়ে দিল, এবং এই লোক চলে যাচ্ছে। এই লোক অবাক। আর ওই যে লোকেরা যারা দূর থেকে মনে করছে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেলে আবু জাহেল তাকে অপমান করবে, তারাও দূর থেকে অবাক, তিনি আবু জাহেল এরকম আচরণ, আবু জাহেল হঠাৎ করে এরকম আচরণ করলো, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বলে চলে গেল, ওই লোকে চলে গেল। এবার তারা কি আবু জাহেলকে জিজ্ঞেস করলো, আবু জাহেল ঘটনা কি?
বলে আল্লাহ কসম, যখন মোহাম্মদ আমার কাছে এসেছিল তখন আমি দেখেছি তার পেছনে এত ভয়ঙ্কর টাইপের একটা উট, ভয়ঙ্কর টাইপের, এরকম আমি দেখিনি। ওটা এরকম হাঁ করে আছে, মনে হচ্ছে যেন আমি যদি মোহাম্মদকে ডিসঅবে করি, ডিনাই করি, তাহলে ওটা আমাকে খেয়ে ফেলবে। আমি আতঙ্কে তারপরে তার টাকা দিয়ে দিচ্ছি, ওই লোকের বিয়ে করে দিয়েছি। কমফোর্ট জোন থেকে বাইরে হয়েছে কিনা বলতে পারি, তুমি কি মুসলমান? যেমন এখন আমরা করি, যেমন কোনো একটা লোকে অন্যরা হাঁটতেছে, আপনি পাশে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন এই তোমার আকিদা কি, এই তোমার মাযহাব কি, এই তোমার ধর্ম কি, তুমি কি মুসলমান নাকি তুমি হিন্দু নাকি তুমি বৌদ্ধ? এইভাবে তুমি কোন দেশে, তুমি কোন দল করো, তুমি কি এই রাজনীতি কোন দল করো, তুমি এই দল ওই দল, যাও তুমি যেটা আমার দলের লোক না, ওদের তোমার ম্যাম। এরকম আছে কিনা? আপনার দলের লোক না এই কারণে মারছে দিকে আপনি কিছুই মনে করেন না। বাংলাদেশের এরকম মানুষের কোপে মারছে না, এখনো মারছে, আগেও মেরেছে, এখনো মারছে, কিন্তু এগুলো দেখেন অন্য কেউ কোনো কিছু বলছে না, অথবা ওই দল করে না দেখে অর্থাৎ এটা নিয়ে কোনো আলোচনা নেই। আল্লাহ রাসূল বলতে পারতেন যে তুমি তো আমার দলের লোক, তুমি তো মুসলমান না, আমি তোমার জন্য কেন বলবো? তিনি বলেন নাই। কমফোর্ট জোন থেকে বের না হলে আপনি কোনোদিন বড় কোনো কিছু করতে পারবেন না। এই কারণে বলছি, আপনার সারিরা, আপনার ভেতর সেইরা, উপরটা যত সুন্দর করবেন, ভেতরটা তার চেয়ে আরো বেশি সুন্দর করবেন, যেন ভেতরের কারণে উপর দিয়ে আপনার কেবল কি হয়, আলোর মতো এরকম টিকলে বের হয়। এটা যদি আমরা না করতে পারি তাহলে কোনোদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি কি করেছেন? ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবং এই কারণে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। আচ্ছা, বদরের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন, মাত্র 313 জন লোক। তিনি যদি যুদ্ধে অংশগ্রহণ না করতেন, তাহলে তোরা মদিনাকে জ্বালিয়ে পড়িয়ে দিত, মক্কার লোকেরা, কুরাইশরা জ্বালিয়ে পড়িয়ে দিত, ইসলামের অস্তিত্ব খুঁজে পেতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলো? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ওই যে বারকুল গামাদ ওইটুকু জায়গায় গিয়ে যদি আমরা ওইখানে যেতে বলেন, আপনি আমাদেরকে প্রচন্ড দূরে এরকম মরুভূমিতে, সেখানে আমরা যাবো, কোনো সমস্যা নাই। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি বললেন, যদি আপনি আমাদেরকে বলেন লোহিত সাগরে ঝাঁপ দিতে, লোহিত সাগরে আমরা ঝাঁপ দেবো, একবারও জিজ্ঞেস করবো না। কেন আপনি বলছেন? একবারও জিজ্ঞেস করবো। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যান, আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই করবো, আপনার সাথে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আমরা মুসা আলাইহিস সালামের বাহিনী মানে ইসরায়েলের মতো আমরা এটা বলবো না যে আপনি যান এবং আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন, আমরা করতে পারবো, আমরা করতে পারবো। আপনি গিয়ে যুদ্ধ করেন, আমরা করতে পারবো, বরং আমরা বলবো আপনি যান, আমরা আপনার সাথে আছি, আমাদের জীবন দিয়ে আমরা আপনার পক্ষে দাঁড়িয়ে থাকবো, আমাদের সম্পদ, আমাদের পরিবার দিয়ে সব কোরবানি হয়ে যাবে, কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। বদরের যুদ্ধে এই চ্যালেঞ্জ যদি গ্রহণ না করতেন, বদরের যুদ্ধের সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, বদরের যুদ্ধের সাহাবীদেরকে, এই মানুষ আসি তোমাদের যা মনে চাই করো, বদরের যুদ্ধে যেহেতু তোমরা অংশগ্রহণ করেছো, তোমাদের সকল গুনাহ মাফ করে দেন, অতীতের না ভবিষ্যতের গুনাহ মাফ, ভবিষ্যতে তোমরা কোনো গুনাহ করলে এগুলো আমল নামায় নেওয়া হবে না। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে সেরা কারা? আপনি আপনার সাহাবীদের মধ্যে সেরা কারা? বলে, আমার সাহাবীর মধ্যে যারা বদরে অংশগ্রহণ করেছে তারাই সেরা সাহাবী। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফেরেশতাদের মধ্যে তারাই সেরা যারা বদরের যুদ্ধে আপনার সাথে যুদ্ধ করেছে, ফেরেশতাদের মধ্যে তারাই সেরা। বদরের যুদ্ধে মানুষের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তারা সেরা, ফেরেশতাদের মধ্যে সেরা। বদরের যুদ্ধে কি ছিল বলেন তো? একদিকে 313 জন, কোনো অস্ত্র শস্ত্র নাই, অন্যদিকে 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত। ভাইরা বোনেরা, ইয়াং জেনারেশন ভালো করে শুনো, তুমি বের হয়ে আসো, তুমি মোবাইলটা ছাড়তে পারো, এটা তো একটা হিজরত। রাতের বেলা তুমি বলবো, আমি রাতে সন্ধ্যা হয়েছে এখন থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল আর ধরবো না, স্পর্শ করবো না, আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবো না, আমি এটা কিন্তু একটা হিজরত। চোখটাকে হারাম থেকে রক্ষা করে, এটা বড় একটা হিজরত। এতটুকু আমরা করতে পারি। রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছে, তিনি যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করতে কিভাবে? তুমি তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না। তোমার মনে চাইলে একটা হারাম ছবি দেখলা তুমি ফেসবুকে, একটা মহিলা এসে লাইভ করতেছে, কতক্ষণ দেখলা তার চেহারার দিকে, তুমি তো এতটুকু থেকে নিজেকে বাঁচাতে পারো না, তাহলে তুমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবা কিভাবে? যুদ্ধ করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, নিজকে সেভাবে প্রস্তুত করতে হবে, নিজকে যোগ্য করে তুলতে হবে, নিজের মধ্যে এরকম যোগ্যতা ডেভেলপ করতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে। কোনো ধরনের কোনোভাবে অন্যায়ভাবে অপ্রয়োজনে সময়কে কোনোভাবে কাটানো যাবে না, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ, বিখ্যাত আপনারা আলেম, একজন লোক তার কাছে গেলেন এবং বললেন, আমার কয়েকটা সন্তান আছে, ওদের জন্য আমার একটু আয় ইনকাম করতে হবে, আমি একটু যাচ্ছি, আপনি তো আমার প্রতিবেশী, আপনি আমার সন্তানদের দিকে একটু খবর রাখেন, বলে চলে যাও। তিনি গিয়ে একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা অঙ্গ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওইখানে তার ওই যে ইয়ের মধ্যে নির্মাণী পাখির বাসায় পাখি বসে আছে, আরেকটা পাখি এনে খাবার ওই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, এই অন্ধ পাখিরা খাওয়াচ্ছে। ইনি চিন্তা করলেন, সুবহানাল্লাহ, এই অন্ধ পাখির যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন তার বাচ্চা সহ, তাহলে আল্লাহ তো আমারও খাওয়াইতে পারেন, তাহলে আমি তো কষ্ট করেছিলেন খাচ্ছি কেন? এটা মনে করে তিনি এখান থেকে ফিরে চলে এসেছেন, মানে আল্লাহ তাআলা তো আমাকে খাওয়াবেন। এসে ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করার পর ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কি ব্যাপার, তুমি না আয় ইনকাম করতে গেলে তুমি ফিরে আসলে কেন? বলে, আমি গিয়ে দেখলাম এরকম একটা অন্ধ পাখিকে খাওয়াচ্ছে, আরেকটা পাখি এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আমি চিন্তা করলাম আল্লাহ তো আমার খাওয়াইতে পারেন, তাহলে আমার তো কষ্ট করার দরকার কি? ইব্রাহিম ইবনে আদহাম বলে, না হারে,
তুমি অন্ধ পাখির মতো হতে চাই না, কিন্তু যেই পাখিটা ওরে আইনা খাওয়াইতেছে তার মতো হইতে পারলে তুমি হতে চাই না। যে অন্ধ পাখি বসে বসে খাইতেছে তার চেয়ে যে তারা এনে খাওয়াচ্ছে সে অনেক উত্তম। তুমি উত্তমটা হও, তুমি অধমটা কেন হতে চাচ্ছ? তুমি উত্তম, তুমি অন্ধ হতে চাও যে তুমি অন্ধ, এই কারণে তোমাকে আল্লাহ খাওয়াবেন, এই কারণে তুমি আল্লাহ তোমাকে খাওয়াবেন, তোমার চেষ্টা করতে হবে। তুমি যাও, কষ্ট করো, কাজ করো, তোমাকে কাজ করতে হবে। আপনারা জিয়ানরা, আমি পৃথিবীতে তাদেরকেই দেখেছি, তারাই পরিবর্তন করেছে এই সমাজকে, গোটা মুসলিম সমাজকে। মুসাব ইবনে উমাইর তোমরা কেন হতে পারো না? একজন কেন উকবা ইবনে আমির হতে পারেন না আপনারা, অথবা উকবা ইবনে নাফে, এই যে যুবকরা, মুহাম্মদ ইবনে মানে যে এখানে আমাদের অঞ্চলে যিনি ইসলাম নিয়ে এসেছেন, কোথায় ইবনে মুসলিমের কথা আপনারা বলেন, তাই না? এই যে ছোট ছোট বয়সে আমরা যেগুলোকে এখন খেলার বয়স মনে করছি, সেই সময় তারা গোটা পৃথিবীকে পরিবর্তন করেছে। মুসাব ইবনে উমাইর গোটা মদিনার লোকজন ইসলাম গ্রহণ করেছে, তার বয়স তখন 18, 19, 20 এর বাইরে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন লোকেরা এসে ফাতোয়া নেয়, হাজার হাজার সাহাবী তখন জীবিত, তখন তার বয়স 17, 18। ইমাম শাফিঈর কাছে যখন হাজার হাজার ছাত্র বসে থাকে, তখন তার বয়স 15, হাজার হাজার ছাত্র। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ যখন মারা যান, তখন তার বয়স 45। এই পৃথিবীতে হাদিস পড়তে গিয়ে ইমাম নববীর হাদিস পড়বে না এরকম কারো সম্ভব না। হাদিস পড়তে হলে ইমাম নববীর পড়তে হবে, রিয়াদুস সালিহিন অথবা বিখ্যাত 40, এরকম আরো অনেক, অথবা মুসলিম শরীফের ব্যাখ্যা, সহিহ মুসলিমের ব্যাখ্যা, শরহ মুসলিম। এটা কেউ মানে হাদিস শাস্ত্র পড়তে ইমাম নববীকে বাদ দিয়ে পড়বে। আপনাদের বয়স কার 45 নাই বলেন? অনেকেরই তো 45 এর উপর। আপনারা করেছেন কি? আমরা করেছি কেন? আর তারা কি করেছে? তাহলে আমাদেরকে মৌলিকভাবে আমাদেরকে কমফোর্ট জোন থেকে আমাদের বের হয়ে আসা লাগবে। আপনি সাঁতার শিখতে যাবেন, আপনার বাচ্চাকে আপনি সাঁতার শেখাবেন, তো ওকে একটু চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে না? একটু পানি তো মুখের মধ্যে যাবেই, কষ্ট তার হবে, আবার সে সাঁতার শিখতে পারবে না। সাঁতার একেবারে এমনি শিখে যাবে, কিছু পানি গিলবে। আপনারও পানি গিলছেন, আমিও গিলছি, আপনারও গিলছেন। পানি গিলতে হবে সাঁতার শিখতে গেলে, তাই না? এটা আমাদেরকে করাই লাগে। আমি লাস্ট যে কথাটা বলতে চাই, তাহলে যে আমাদেরকে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখেন, কোথায় ইরাকে তিনি ছিলেন। তার বাবা কিন্তু বিশাল বড় ব্যবসায়ী, তাদের ফ্যাক্টরি দেখতে বলেছেন, যাও তুমি একটা ফ্যাক্টরি দেখতে যাও। প্রতিমধ্যে তিনি একজন রাবাই পেতেন, একজন মানে পাদ্রীকে দেখলেন সেই দিন প্রচার করছে। ওইটা শুনে তিনি মনে করেন, আমরা যে মূর্তি পূজা করি এর চেয়ে ওনারা যা বলছেন তাহলে হবে। এরপরে তিনি এখান থেকে বাপের এই বিশাল সম্পত্তি রেখে তিনি চলে গেছেন কোথায়? সিরিয়াতে। সিরিয়া থেকে তিনি আবার আসলেন মানে পারস্য থেকে তিনি আরেক জায়গায়, এরকম 4 জায়গা অতিক্রম করার পরে তারপরে তিনি মদিনায় এসেছেন রাসূলের খোঁজে, যে সর্বশেষ নবী আসবে তিনি কোথায়। মদিনায় এসে তিনি ক্রীতদাস আকারে বিক্রি হয়ে গেছেন, অথচ বাবা এত সম্পদের মালিক ছিল। মদিনায় এসে তিনি ক্রীতদাস আকারে বিক্রি হয়ে গেছেন। কেবল রাসূল এই মদিনায় আসবেন এটা শোনার কারণে তিনি এই জায়গায় তিনি চলে এসেছেন, এবং এখানে তিনি ক্রীতদাসের মতো করে ইহুদির ক্রীতদাসের কারে তিনি ছিলেন। এরপরে যখন শুনলেন রাসূল এসেছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে তিনি বায়াত নিয়েছেন। বলা হয় যে প্রায় 200 বছর তিনি বেঁচে ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। কত লম্বা সময়। কোথায়? ইরাক থেকে ক্রীতদাস আকারে বিক্রি, কোথায়? ইরাক থেকে সিরিয়া থেকে আবার কি পারস্য থেকে তারপরে তিনি এখানে এসেছেন। বাকি ইবনে মুখাল্লাদ তিনি তিনি বসবাস করতেন হচ্ছে স্পেনে, আন্দালুসিয়া থেকে তিনি ইরাকে হেঁটে এসেছেন। এর মধ্যে 1000 কিলোমিটার রাস্তা কেবল হাঁটে আসছেন, কয়েক মাস জুড়ে হেঁটে এসেছেন আহমদ ইবনে হাম্বলের কাছে ইসলাম মানে হাদিস শেখাতে। এবং এই কারণ আন্দালুসিয়া, স্পেন, ওই অঞ্চলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মানহাজ ওইখানে সবচেয়ে পপুলার। এটা কিন্তু বাকি ইবনে মুখাল্লাদের কারণে একজন মানুষকে বিশাল বড় পরিবর্তন করতে পারে। প্রিয় ভাইরা, এই পরিবর্তনের জন্য আপনাদেরকে নিশ্চয়ই বড় উদ্যোগ নিতে হবে। কাজ করেন, চেষ্টা করেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, উদ্যোগ গ্রহণ করেন, সময়টাকে কাজে লাগান, ব্যাপক পরিমাণে কাজ করেন, ব্যাপক পরিমাণ যোগ্যতা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি রাতে দাঁড়িয়ে যান, অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করুন, অথবা রাতকে অর্ধেক নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন, অথবা অর্ধেকের চেয়ে একটু কম পড়েন। এরপরে সূরাতুল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এই জামা কাপড়, এই কম্বল দিয়ে নিজেকে আবৃত করে রেখেছেন, জামা কাপড় পরে শুয়ে আছেন, উঠুন, কম তানজির, মানুষকে সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করুন। ওয়াসিয়ালাকা ফাতাহহির, আপনার জামা কাপড় পবিত্র করুন। ওয়ারুজ্জা ফাজুর, এই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে যান। ওয়ালা তামনুন তাস্তাকসির, মনে করবেন না যে আমি অনেক করছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি কোরআন পড়ি নাই। অনেকে দেখবেন আপনার বাচ্চাদেরকে আপনি যখন বলেন আমি না কিছুক্ষণ আগে কোরআন পড়েছি, আল্লাহ বলছেন তুমি মনে করবে যে তুমি একটু পড়ছো, অনেক কিছু করবে। ওয়ালা তামনুন তাস্তাকসির, এরকম তুমি মনে করো না। আপনি যত বেশি আপনি আখিরাতে অনেক মর্যাদাবান হতে চান, তাহলে এই দুনিয়াতে আল্লাহর পেছনে সময় ব্যয় করুন, আল্লাহর জন্য। আপনি দুনিয়াতে অনেক সম্মানিত হতে চান, তাহলে এখানেও প্রোডাক্টিভলি উত্তম ভাবে সময়গুলোকে ব্যয় করেন, কাজে ব্যয় করেন, নিজেকে মানসম্পন্ন করে তোলেন, সম্মানিত করে তোলেন। বাপদাদার মানে তাদের বংশ দিয়ে আপনি চলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদার বংশ দিয়ে চলেন নাই, মুসলমানরা বাপদাদার বংশের ঐতিহ্য দিয়ে চলে না। মারা বা বাপদাদারা সম্পদ রেখে গেছে, এগুলো আপনি খাবেন, আপনার লজ্জা লাগে না? আপনার ব্যক্তিত্ব নাই? ইয়াং জেনারেশন
তোমাদের লজ্জা নাই, আত্মমর্যাদা নাই যে বাপের সম্পত্তি তুমি খাবা? আপনারা যারা বাবার সম্পত্তি ভোগ করেন, আপনাদের লজ্জা নাই? নিজেদের কোনো দায়িত্ব নাই, কাজ নাই, এই পৃথিবীতে আপনারা এমনি আছেন, খাওয়া ফুর্তি করো? এটা কি ওই গরু ছাগলের মতো জীবন? গরু ছাগলের মতো জীবন? যেই বাঘগুলো দেখবেন ইয়েতে থাকে, জঙ্গলে থাকে, ওগুলো কত তরতাজা থাকে। যে বাঘগুলো জঙ্গলে থাকে কি তরতাজা, এবং ও যখন খায় ও কিন্তু সতেজ জিনিস খায়। ও যখন হরিণের পেছনে দৌড়ায়, তখন হরিণ যদি বাঘের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে না পারে, তাহলে হরিণ কিন্তু মারা পড়বে। আর যে বাঘগুলোকে অথবা যে সিংহগুলোকে খাঁচায় এনে চিড়িয়াখানায় ভরা হয়, ওগুলো দেখবেন কয়েকদিন পরে মারা যায়, ওগুলো কিন্তু বেঁচে থাকে না। ও কিন্তু তৈরি খাবার পাচ্ছে। এই যে আমরা ভালো করে খেয়াল করবেন, তৈরি খাবার খাইতেছেন, বাপ দাদাদের দেয়া, মা রান্না করে, বাপে ইনকাম করে, আর তৈরি খাবার খাচ্ছেন, আপনার দিয়ে কিচ্ছু হবে না। এটা ওই বাঘের মতো কয়েকদিন পরে মরে যাবেন, চিড়িয়াখানার বাঘের মতো। ও নির্দিষ্ট পরিমাণ খাবারই পায়, আর আপনি যদি ওই রকম হতে পারেন জঙ্গলের বাঘের মতো এরকম শক্তিশালী, তাইলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে পরিবর্তন করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এরকম পরিবর্তনে জন্য নিজেকে যোগ্য করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।